সম্মানিত ভাইরা আমার, এদিক সেদিক করার আর কোনো সুযোগ নাই, রাত অনেক গভীর হয়েছে। সরাসরি আল্লাহর কোরআন থেকে আমি আলোচনা করব। আপনাদের কাছে আমি সময় চাই, বেশি না, 1টা ঘন্টা আল্লাহর কোরআনের মহব্বতে। এখন যা বাজে 12:30 পর্যন্ত আল্লাহর কোরআনের মহব্বতে, ভালোবাসায় আজকের মাহফিলে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। মাশাআল্লাহ, আপনারা খুব চালাক, দেখে বোঝা যাচ্ছে। শ্রোতারা যদি চালাক হই, কোয়া কইতে কলিকাতা বুঝে নেই, তাই না? শ্রোতাদের চালাক হওয়া দরকার। ধন্যবাদ আপনাদেরকে, মন থেকে দোয়া করি আপনাদের জন্য। আজকের মাহফিলে 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা কোরআন শোনার জন্য বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে দেখেন তো কারা হাত তোলেনি, নিয়তে ভেজাল থাকলে আপনি এক্ষুনি চলে যান, হাত সোজা করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর একবার বলেন আমিন, আরো একবার বলেন আমিন। আপনারা সম্মানিত ভাইরা আমার, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই যে মুনাফিকের লক্ষণ, এটা তো আপনারা ভালোই বোঝেন। তো আশা করি আপনাদের প্রতিশ্রুতি, ওয়াদা আপনারা ঠিক রাখবেন। এমনিতে আমার মাহফিলে আলহামদুলিল্লাহ যে পরিমাণে লোক হয় সে তুলনায় এখানে একটু কমই, তারপরেও মেনে নিয়ে কথা বলতে হয়। সব এলাকায় তো সব রকম হয় না, যেহেতু দাওয়াত দিয়ে আনছেন কথা বলতেই হবে। এজন্য হয়তোবা তাকাইলে মনে হবে যে লোকজন একটু কম, এজন্য আপনারা একটু আওয়াজ এমন ভাবে দেবেন যাতে মনে হয় যে না, এখানে লক্ষ লক্ষ মানুষ বসে আছে। একজন পুরুষ 100 জনের ভূমিকা পালন করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আপনারা যে প্যান্ডেল করেছেন, প্যান্ডেল ভরে গেছে, লোকজন দাঁড়িয়েও আছে, আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার কথা একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি কথা বলবো ভূমিকা ছাড়া। পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার কত? সূরা নাম্বার 23। বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। সূরার নাম সূরাল মুমিনুন। বলেন কি নাম? সূরাল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য সূরাল মুমিনুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকে পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা। ওদের নাম মুনাফিক। কি নাম? ওই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? এই মুনাফিকদের চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। আরো আসতে কোন মুনাফিকরা শুনলে মন খারাপ করবে, খামাখা ওদের কষ্ট দিয়ে লাভ কি? আসতে বলেন ঠিক, আরো আসতে বলেন ঠিক। আগেই বললাম একটু আওয়াজ দেওয়া লাগবে। বক্তার ওয়াজ শুনতে চাইলে একটু সাপোর্ট দেওয়া লাগে। একটা কিচ্ছা কাহিনী গল্প করতে গেলে তো হুহা বলা লাগে। আপনারা আমার কথা বুঝতেছেন কিনা এই জন্য আপনাদের একটা আওয়াজ দিয়ে বোঝা লাগবে। হ্যাঁ বুঝো, সব বুঝি, পারবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এই মুনাফিক সেনা বড় কঠিন। ওরা সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। কথা কয় না কে? জনগণ যখন যা বলে হ্যাঁ মাহফিল চলবে না, মানে আমি তো এলাকার নেতা, অবশ্যই হবে। জনগণের চাপে পড়ে বলে মাহফিল হবে। আবার সন্ধ্যাবেলায় থানায় ফোন দিয়ে বলে মাহফিল হলে আমার গুমর ফাঁস হয়ে যাবে, বন্ধ করে দেওয়া। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, আর যা হোক বাংলার জমিনে কোরআনের কথা যারা বন্ধ করে দিতে চায়, আমার বিশ্বাস এরা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম,
মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। মুনাফিকরা আকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘরে চাপায়া দেয়। মুনাফিকেরা নিজের রাস্তা ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান। এজন্য মুনাফিক চেনা বড় কঠিন, কথা বলেন ঠিক কিনা? রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে তার চাইতে নামাজ পড়ে তার চাইতে বড়রা হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরেও আলহাজ মুনাফিক হতে পারে, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কথা বলেন ঠিক কিনা? আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফিরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে মুহাব্বতে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? না। এজন্য কোরআন এবং সুন্নাহর কথা বলতে হলে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে মনোযোগ দিয়া কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ তাআলা আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার রাত্রি বেশি করার সুযোগ নাই, সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা না করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হবে না, আর যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা কখন নাজিল করেছিলেন, নাজিলের প্রেক্ষাপটটা কেমন, একটু জানার দরকার আছে না নাই? বলেন, শানে নজুল জানার দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির ভনভন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি আমার নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক কে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বনবন ভনভন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মারে, টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। বাজান গো আমার, নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গিরবারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডুবে যেত। বলুন আল্লাহু আকবার। নবীজি যখন উঠের উপরে থাকতেন, ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারী উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। বলুন আল্লাহু আকবার। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছিলেন, ওই সময় যখন কোরআনুল কারীম নাজিল হইল, সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই?
দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি ছাপায়া মুসলমানের ঘরে ঘরে 200 টাকা 250 300 টাকার বিনিময়ে পৌঁছায়া দিয়েছে। 30 40 50 বছর বয়স হয়ে গেল, এমন কপাল পোড়া মুসলমান আছে জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। লম্বা হবে, অত কথা বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল, বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘোরায় রেখে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দিবেন না, বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একবার জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান, বলেন তো বাজান, জান্নাতে যেতে হলে কয়টা বৈশিষ্ট্য? 7টা গুণাবলী, 7টা বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারি, 7টা গুণ দিয়ে নিজের জীবনটাকে যদি ঢেলে সাজাইতে পারি, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস উত্তরাধিকারী বানায়া দেবেন কে? আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? সবাই যদি জান্নাতে যেতে চান, তাহলে আজকের এই 7টা পয়েন্ট, 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী, এই 7টা মেসেজ আপনার জেনে বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই? এবার যারা জান্নাতে যাওয়ার আশা আছে, অন্তত তারা উঠবেন না, এটা বিশ্বাস রাখবে। আর যদি কেউ মনে করে না হুজুর ও জান্নাত আমার দরকার নাই, তাহলে ভিন্ন কথা। বেশি জোর করে ওয়াজ করা যাবে না। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনায়া দিলেন, ভালো করে বুঝবেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা বৈশিষ্ট্য, 7টা গুণাবলী অর্জন করে আমলের মাধ্যমে নিজের জিন্দেগিটা কাটাইয়া দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সেই ব্যক্তি হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ, উত্তরাধিকারী। বলুন আল্লাহু আকবার। কথা কি ক্লিয়ার বোঝা গেল? বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শোনায়া দিলেন, قد فلح المؤمنون। আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা, বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, আমরা মনে করি টাকা থাকলে সফল, ব্যবসায়িক দিক দিয়ে সফল, পৃথিবীর সবাই জেনে জানে এরা মনে হয় সফল। বলেন তো বাজান, পৃথিবীর সবচাইতে বর্তমান ক্ষমতাধর ব্যক্তির নাম কি? আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। কি নাম? আপনাদের এলাকায় একটা বাজার আছে, বাজারের নামটা বলেন। বান্দাই খারা করছে কাম সারা। এই বান্দাই খারা বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, পটল, বেগুন, কাঁচামরিচ, আদা রসুন বিক্রি করে। এদের নাম কি জানেন? সবজি বিক্রেতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে ওই সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন। বেশি হওয়ার কারণটা কি? এ হলো ইমানদার, ও হলো একটা বেঈমান। কথা কয় না কেন?
ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাশিয়ার প্রেসিডেন্ট নাম হলো পুতিন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারামাল কিম জনসনের নাম, ভারতের দাদা। এরা যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, লোকটা যদি ইমানদার হয়, মাঠে কাজ করে, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি আল্লাহকে সেজদা দেয়, পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কি, ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে, তার ইমান নাই, তার দাম সার পয়সা নাই। ওরা ক্ষমতার মাতবাড়িতে দুনিয়াতে সফল হতে পারে, ওরাদের ক্ষমতার দাম্ভিকতা, অহংকার থাকতে পারে, ক্ষমতার দাপট থাকতে পারে, কিন্তু মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলুন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। আপনি ধনী হন, গরিব হন, রিক্সা চালক হন, ভ্যান চালক হন, চেহারা কালো হোক, ফর্সা হোক, যেমনই হোক না কেন, আপনি ইমানদার মুমিন, আল্লাহর কাছে আপনার সবচাইতে দাম আছে না নাই? আল্লাহর কাছে যদি দামি হতে পারি, পৃথিবীতে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন বাজান, চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? তাহলে বলেন সফল হয়েছে কারা? একটু জোরে বলেন, সফল হয়েছে কারা? ওয়াদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে আমাদেরকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন। এখন একটু আমল করলে জান্নাত। আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি, মুসলিম জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব কুরআনুল কারীম পেয়েছি, সব দিক দিয়ে সেরা। আজকের কথা শুনে, আজকের আলোচনা শুনে আমল করলে জান্নাতটাও জুটবে সেরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। এইবার শোনেন, আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে যদি ঈমান গ্রহণ করে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? আরেকটু জোরে কান, এত চমৎকার আপনারা বোঝেন। আল্লাহ তাআলা যখন মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন, মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ তাআলা 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। এ যুবকে, তোমরা নিরাশ হয় না। তোমরা যুবক, আমিও যুবক। দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 রিস্ক নেবে। কথা কয় না কেন? এরা কি আসলে যুবক? তোমরা তো অন্তত আমার পক্ষে সাপোর্ট দিবা। তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে। তোমরা কি শুনতেছ আমি বুঝি। কথা কয় না? তোমাদের মনের কথা আমি বুঝি তো। তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে। যখন তখন মাথার মেমোরি সেভ করা আছে, ডাউনলোড দিয়া তোমাদেরকে শোনায় দেব। আর 1 থেকে 3 পর্যন্ত একটু নিরাশ হলেও 4 নাম্বারতে স্পেশাল ভাবে তোমাদের আলোচনা আছে। 7টা গুণাবলীর মধ্যে 4 নাম্বারে কারো আছে? যুবক যুবতীর আছে। কথা কোন ঠিক না? তাহলে তোমাদের মন খারাপ হওয়ার কোনো কারণ আছে? তাহলে 1 নাম্বার দিয়ে শুরু করি। কষ্ট হবে বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। মা বোন যারা বসে আছেন, আপনারা টেনশন নেবেন না। আপনাদের আলোচনা বেশি বেশি হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার। ওটা কোন ঠিক না? এই জন্য টেনশন নেবেন না। নাওগার মা বোনেরা, অল্প সময়ের মধ্যে আমি গোলাম রাব্বানি আপনাদের ওয়াজও করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। কথা কোন ঠিক না? পাগলিদের জন্য কিছু বরাদ্দ আছে, রাগ কইরেন না। চলেন সামনের দিকে যায়। আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন। আমার আল্লাহ তাআলা 1 নাম্বারে জানায় দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন।
রাসূল। মুমিন বান্দার এক নাম্বার গুনাহবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকের লিখেছেন আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, দুনিয়াবি সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে ঢোকার দরকার আছে না নাই? কিভাবে সালাত আদায় করব? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, এত লম্বা সময় ধরে রুকু করতেন। মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে উঠবেন না, সিজদা থেকে মাথা উঠাবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্ব নবীর পবিত্র পা মোবারক ফুলে উঠতো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন, লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা করতেন। আল্লাহু আকবার বলেন। সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন? বিশ্ব নবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই ভালো করে বুঝবেন বাজান গো আমার, মরুভূমিতে সালাত আদায় করার জন্য যখন দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে তার সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতেন। বিশ্ব নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর আপনি আমি যদি একটা মশা পরে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে নামাজ ধরে, কথা কন নাকি ভাই? আছে না নাই? আর সাহাবা ইকরাম নামাজে কত গভীর মনোযোগ, কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে, কাফেরা তাকায় থেকে আর বলে এগুলো মানুষ না অন্য কিছু, নড়েও না সরেও না, এইভাবে নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। রাত্রিবেলায় জিহাদের ময়দানে বিশ্ব নবী দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করে তাঁবুর ভিতরে সবাই ঘুমিয়ে চলে গেলেন। দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। একজন সাহাবী বলতেছেন ভাই দুইজন দাঁড়িয়ে থেকে লাভ কি, আপনি বিশ্রাম করেন, আমি দাঁড়িয়ে পাহারা দেই। আবার আমি বিশ্রাম করবো, আপনি দাঁড়িয়ে পাহারা দিবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এইবার বাজান গো আমার, এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন। আর মনে মনে ভাবতেছেন খামাকা অপচয় সময় নষ্ট করে লাভ কি, সময়টা একটু নামাজের মধ্যে কাটায়া দেই। এই কথা ভেবে বিশ্ব নবীর সাহাবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই কাফেররা মানুষ না গাছ এটা টার্গেট করে তীর নিক্ষেপ করেছেন। ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্ব নবীর সাহাবী নামাজ তাড়াতাড়ি শেষ করলেন। ওই সাহাবীকে ডেকে বলে ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, ওই কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে ভাই কিভাবে ঘটনা ঘটলো? ডেকে বলে ভাই আপনি বিশ্রামে চলে গেলেন, আর আমি মনে করলাম খামাকা অপচয় সময় দাঁড়িয়ে নষ্ট করে কি লাভ। সাহাবা ইকরামদের ধ্যানে জ্ঞানে ইবাদত, বলে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম, আর এই সুযোগে ওরা আমাকে তীর নিক্ষেপ করেছে। আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, আমি যদি আজকে রাসূলুল্লাহ এবং সাহাবা ইকরামদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, তীর আসা যদি আমার বুকের ভিতরে লাইগা আমার কলিজাটাকে ছিদ্র করে পাশ করে দিত, তারপরে আজকে আমি সালাত ছাড়তাম না। বলুন আল্লাহু আকবার। সাহাবা ইকরামদের সালাত কত মনোযোগ ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেশি ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। এরপরে হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে, বাড়িতে এত মানুষজন, বুঝতে পারলাম না ঘটনা কি ঘটেছে। ডেকে বলে স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কিছুই বলতে পারেন না। হযরত তালহা ডেকে বলে বিবিরে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে
না, বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবীরা সালাতে কত মনোযোগ, আল্লাহু আকবার বলেন। আর আপনি আমি নামাজ পড়ি নওগাঁ শহরে, মন চলে যায় ভারতের বর্ডারে, কথা কন। নামাজ পড়ি হামিদপুর, মন চলে যায় রসুলপুর, আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা কথা মনে হয়, মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা এত কথা মনে হয়, নামাজ 2 রাকাত হলো না 3 রাকাত হলে তাও মনে থাকে না, আছে না নাই? মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, দুনিয়াবি এত কথা মাঝে মাঝে মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা হলো, ওইটা নিয়েও নামাজের মধ্যে টেনশনে থাকি, থমকে দাঁড়িয়ে কথা কয় না। আচ্ছা, আপনাদের এলাকায় এরকম হয় কিনা? তার মানে কি, নামাজের ভিতরে দ্বারা আমাদের মন খালি ছটফট করে। একটা গবেষণায় বলা হয়েছে, এদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, বড় উতালা, কথা কয় না, আছে না না? নামাজের ভিতরে দাঁড়াইয়া মন খালি ছটফট করে, আমাদের পাগল মন। মন কেন এত কথা বলে? রাগ করেছেন মনে হয়? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিনিসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? আছে না নাই? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা পায় না আমি আবুল, আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে, কথা বলে ঠিক কিনা? এরপরে ঢাকা শহরে মা বোনের আন্দোলন করলো, এ যুবক তোমরা ভুলে গেছো, কি বলে পোশাকের স্বাধীনতা স্যার? কি স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো ভাই, কথা কন ঠিক কিনা? এরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে। ওরা বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? কথা কয় না, নানি বলেছিল? আর দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরিয়া পুরো 12 হাত শাড়ি দিয়ে এমন কায়দায় দেহটা ঢেকে রেখেছিল, দেখার কোনো কায়দা নেই, কথা কন। দাদি নানির ঘোমটা, আগেকার দাদি নানি কত ভদ্র ছিল, পুরুষের নাম শুনলে ঘরের কোনায় লুকাইতো, কথা কয় না, কথা কয় না। আর এখনকার মহিলারা গেটে আছে, কোন পুরুষ ডাক দিলে গেট ফাঁকা, একেবারে গেট খুলে গল্প, ভাই কার কাছে আসছেন, কি বলবেন, কারে খুঁজতেছেন, আসেন ভিতরে। আমি বাদশা খুঁজতেছি, বাদশা তো আমারই স্বামী, আমার স্বামীর কাছে কি কাজ, কি বলবেন, আসেন ভাই একটা চা দেই, 2টা বিস্কিট খাওয়ায়, এমন কায়দায় আদর আপ্যায়ন করতে চায়, মনে হয় মায়ের পেটের ভাই। এই মহিলা দেখা করা জায়েজ? এই অপরিচিত যে পুরুষ আসছে বাড়ি, দেখা করা জায়েজ? তারা কোনো কথা কয় না। ওয়াজ করবো না দোয়া করবো? আগে বলছি একটু কথা বলা লাগবে ভাই, কিচ্ছু চাই না, এখন খালি কথা। আপনারা কথা বলবেন, আমিও কথা বলবো। অনেকে আবার বলতে যে হুজুর কথা বলে আপনি হাদিয়া পাবেন, আমরা কি? আমি দোয়া করবো আপনাদের হায়াত যেন আল্লাহ বাড়ায়, কথা কয় না? রাগ করেছেন? আচ্ছা, এদিক খেয়াল করেন, যে কথা বলতে চাচ্ছিলাম, একটু কথা বলবেন, আলোচনা ভালো লাগবে, আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন। তাহলে বোঝেন তো, বাড়িতে অপরিচিত কোন পুরুষ যদি তার স্বামীর সন্ধান করতে আসে, ওই মহিলাকে এই পুরুষের সাথে দেখা করতে পারবে? জায়েজ আছে? পাগলিরা এমন নরম সুরে ডাকে, কথা কয় না, আছে না? আপনার ব্যবহার এরকম মিষ্টি হলে হবে না, আপনাকে কর্কশ ভাষায় জবাব দিতে হবে, দরজাও খোলা যাবে না,
বাইরে থেকে আওয়াজ দেন, বাসা খুঁজে নেন, মোবাইল করেন, এমন ভাবে জবাব দেবেন যাতে ওই মানুষ জীবনে আর আপনার স্বামীর খোঁজে আপনার বাড়িতে না আসে। কথা কোন ঠিক না? আর মিষ্টি আসেন, বসেন, একটু চা দি, আসে আসে। আল্লাহ নারীদের হেদায়েত দান করুক। সরে বলুন আমিন। ওই দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এই বোনেরা আন্দোলন করে আমরা দাদি নানিদের মতো ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই, এই কথা বলে এই বোনেরাও ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল। এমন কায়দায় পিঠটা ফাঁকা রাখছে মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। এই জন্য সমস্ত বোনদের বলতে চাই, পোশাকের স্বাধীনতার নামে এদেশে নোংরামি চলবে না, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহাপনা চলবে না। এটা মুসলমানের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ, হাজীদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এই দেশে অশ্লীলতা মেনে নেওয়া হবে না, হবে না। পোশাকের স্বাধীনতা যে সমস্ত বোনেরা চায়, এরা কি বুঝায় জানে? যেটুকু পরে আছে এইটুকু পড়তে চায় না, এরা অন্য মতলবে এই কথা বলে। কথা কোন ঠিক কিনা? তোমাদের মতলব বোঝা হয়ে গেছে। পাসপোর্ট ভিসা লাগাইয়া যে দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে ওই দেশে গিয়ে ভিসা লাগাইয়া যাও। এদেশের রাস্তার কুকুরও তোদের মতো বেহায়া নারীর জন্য কান্নাকাটি করবে না। এদেশে থাকতে হলে পর্দা করে থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকবে নারীরা, পর্দা নারী সিকিউরিটি দিবে, পর্দা নারী নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? যে নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, ওই নারী কোনোদিন ওই জবান দিয়ে স্বামীকে গালি দেবে না। যে নারী নামাজি, পর্দা করে, কোরআন পড়ে, ওই নারীর, পর্দাশীল নারীর পেট থেকে নেককার নামাজি সন্তান জন্ম নেয়। কথা বলে ঠিক কিনা? যার পোশাক যত উল্টা পাল্টা, তার চরিত্রে তত গন্ডগোল। আর পোশাকের দ্বারা প্রকাশ পাবে এই নারী কতটা চরিত্রবান। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান যদি হয়ে থাকেন, আপনার স্ত্রী যেন বোরকা ছাড়া বাইরে না যায়। এ পারবেন তো? পুরুষ হয়ে থাকলে বউকে বলে, রে কই যাস, বোরকা পরে যা। পারবেন না? আপনার মেয়েকে ধমক দেবেন, এ মামনি বোরকা পরে যাও। কথা কয় না? মেয়েটা যুবতী হয়েছে, 14 বছর, 16 বছর, 18 বছর বয়স, বাবার খেয়ালই নাই। কথা কয় না? গে জামানা তো এমন হয়ে গেছে, বাসর ঘরে সন্তান জন্ম দেয়। বাসর ঘরে প্রথম দিনে যদি সন্তান হয়, বলেন তো বাজান ভেজাল আছে না? এর আগে বাসর ঘরে মহিলার মাথা ঘুরে গেছে, পরীক্ষা করে 3 মাস, 2 মাস, 6 মাস পাওয়া গেছে। আর চট্টগ্রামের এমন একটা ঘটনা ঘটে গেছে, বাসর ঘরে মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে। কথা কয় না? ঘটনা শোনা যাচ্ছে অন্যরকম। এটা নাকি তার অভিভাবক যারা দায়িত্বে ছিল, এটা নাকি তার পিতার কাজ। কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। যারা এই কাজের সাথে জড়িত হোক, এরা যে চরিত্রবান মানুষ না, চরিত্রহীন, এটাই তার বহির প্রকাশ। কথা বলে ঠিক না? তাহলে এই দেশের মহিলা বাসর ঘরে বাচ্চা জন্ম দেয়, ডিজিটাল জামানা, সব আপডেট। কথা কয় না? বাসর ঘরে যদি বাচ্চা জন্ম দেয়, এ যুবক বাইসে গেলে না? বাচ্চা হয় কিনা টেনশনে ছিলে, একবার বাসর ঘরে বাচ্চা হয়েছে, আর টেনশন আছে? এই ঘটনা আমার আপনি কি বানায় বলছি, এই দেশের ঘটনা, বলছেন না? চাচা রাগ করছেন বাবা, শোনেননি, খবর পাননি? আহা, এই ধরনের ঘটনা বাংলার জমিনে ঘটেছে। কথা কন ঠিক কিনা? এর আগে 2 মাস, 6 মাস এগুলো পাওয়া গেছে, কিন্তু একেবারে যে বাচ্চা জন্ম হয় বাসর করে, এটা প্রথম। যারা এই ধরনের ঘটনা ঘটাইছে, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন। আরো জোরে বলুন আমিন। এগুলো নোংরামি, এগুলো অসভ্যতা, অভদ্রতা, এগুলো নষ্টামি। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভালো মানুষের কাজ নয়, এগুলো চরিত্রহীন মানুষের কাজ। কথা বলেন ঠিক কিনা? যেই নরপশয়ী কাজ করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এজন্য মা বোনেরা পর্দায় থাকলে নিরাপদ থাকবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। যে কথা বলতে চাচ্ছিলাম, নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে,
নামাজে মনোযোগ বসে না, কথা কোন ঠিক কিনা? এক সাসামি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলাকায় সাসা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে সাসা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি পরেন, কয় আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়ে এমন নামাজি আছে না নাই? নামাজ তাড়াহুড়ো করে পড়লে হবে না, নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, সময় নিয়ে ধৈর্য সহকারে। আপনি আমি সালাত আদায় করব, বলেন তো বাজান কাকে খুশি করার জন্য? 5 ওয়াক্ত সালাত, এটা তো পড়াই লাগবে, এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার ডিউটি, এটা তো আপনাকে পালন করা লাগবে। 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। ভালো করে বুঝবেন বাজান গো আমার, 5 ওয়াক্ত সালাত প্রত্যেকদিন আদায় করব, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, বাজান গো আমার ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নির্লাই নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় যাবেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, সালাত হবে একমাত্র কার জন্য? আমরা ইবাদত বন্ধ করব একমাত্র কার জন্য? রাত্রি জাগরণ করে কিছু মানুষ তাহাজ্জুদ পড়ে, যারা দেখবেন রাতের আধারে তাহাজ্জুদে আল্লাহকে সিজদা দেয়, এদের জীবনে সফলতা ব্যর্থতা নাই। গভীর রাতে আল্লাহর সাথে যদি প্রেম করতে পারেন, আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে ইবাদত কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা, সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। আছে না নাই যুবক রে? এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে নওগাঁর যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। যুবক রে 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো। মাইকে হাত দিলেন নাকি? এরকম আওয়াজ চেঞ্জ হয়ে গেল। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, আমি আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিবেন, ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে, আবার আল্লাহ তাকে না খাওয়ায় রাখবে, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার, আল্লাহ ডেকে বলে, বান্দা জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব। বলুন আল্লাহু আকবার। তাহলে রবের গোলামি করতে কারা কারা রাজি? 5 ওয়াক্ত সালাত আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলে ঠিক কিনা? আপনি জোহরের সালাত আদায় করবেন, মনে মনে খেয়াল করবেন আমি জোহরের সালাত আদায় করতেছি, এটাই আমার জীবনের শেষ সালাত। দুনিয়ার জমিনে আসর পর্যন্ত সময় আমার নাও হতে পারে। ফাঁসির আসামি যেমন
12টায় যদি জানতে পারে রাত 2টা তাকে ফাঁসি দেওয়া হবে, ওই ব্যক্তি যদি ফাঁসির আসামি মুসলমান হয়, ওই দিন যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, ওই নামাজটা জীবনের সবচেয়ে ভালো নামাজ হবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে করবেন এই আসরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ বারের সামনে দাঁড়িয়ে আছেন, আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য সঠিকভাবে সময় নিয়ে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেকে নামাজের কথা শুনে উঠে যাচ্ছেন, রাগ করতেছেন, করেন, সমস্যা নাই, আমি দেখতেছি না, আমার আল্লাহ দেখতেছেন, কথা কন ঠিক কি না? রাগ করবেন না বাজান, ওয়াদা ঠিক রাখবেন, আপনার সময় কিন্তু এখনো শেষ হয়নি, আপনার সময় শেষ হওয়ার আগে আমার বয়ানও শেষ হবে, কথা কন ঠিক কি না? রাগ করতেছেন, রাগ করতেছেন, খারাপ কিছু বলতেছি? নামাজের কথা শুনে কই যান? আপনি কি বেনামাজি? তাহলে নামাজি হলে নামাজের কথা শুনলে তো বেশি মজা লাগবে, যে হুজুর আমাদের ওয়াজি করতেছে। খারাপ লাগতেছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। এমনও নামাজি আছে 2 রাকাত নামাজ 2 মিনিটে পড়ে, আছে না নাই? জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এবার ইমাম সাহেব জিজ্ঞেস করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত কয়? হুজুর আপনাদের চর্চা কম। কথা কি বলছেন? এক মুরব্বী চাচা নামাজে দাঁড়ায় খালি মানে মুখ এমন কায়দায় নড়াইছে, মানে সুরে কায়দায় সব চাবিয়ে খাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। পরে চাচাকে জিজ্ঞেস, চাচা মেয়ে এত জোরে মুখ নাড়াইলেন, কোন সুরে তিলাওয়াত করলেন যাতে এত মাখরাজ মুখের এরকম আকার আকৃতি হয়, ব্যাপারটা কি? তখন বলতেছে, বাবা আমি সুরে কায়দায় কিচ্ছু জানি না, নামাজের ভিতরে দেখি মুখ নড়াইতেছে সবাই, মনে করি আমি এমন নাড়াবো যাতে মানুষ টেরই না পায় যে আমি কিছুই বুঝি না। কথা কি বুঝতে পারছেন? এরকম চালাক আছে না? অনেক মুরব্বী আছে নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, টুপি ঠিক করে, আবার ওজুখানে কেউ ট্যাপ সারি করে ব্যাঁকা হয়ে দেখে, কয় ও উত্তর পাড়া বাদশা কে বলে আসলো, কথা কয় না কে? মানে নামাজে দাঁড়ায়, মানে নামাজের ভিতরে একটা মনোযোগই নাই, মানে ছেলে খেলার মতো, লঙ্গি ঠিক করেছে, কিবে কিবে করে, মানে চুলকে কিবে করে। ভাই আছে না এ ভাই, নামাজ কি এর ফাজলামি করার জিনিস? এই যে সামনে রমজান মাস, 2 মসজিদে মুসল্লি তারাবি প্রথম দিন পরে গবেষণা হয়, দোস্ত তোমাদের মসজিদে কয় মিনিট? কয় হুজুর আমাদের ভালো আল্লাহ আল্লাহ 40 মিনিট। কই এতক্ষণ? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফের কে? কয় 20 মিনিটে সব শেষ। আছে না না? যে হুজুর তত তাড়াতাড়ি তারাবি পড়ে তার বেতন তত বেশি, এ কথা কর না কে? আবার যদি হুজুর একটু বলে ভাই নামাজে ফাজলামি করা যাবে না, একটু ধীরে স্থির ভাবে বিশ্রামে, কয় হুজুর অনেকগুলো রাকাত, বোঝেননি? তাড়াহুড়ো বলে এই মাত্র মানে ইফতারি করলাম, আবার তারাবি পড়তেছি, আবার ঘুমান লাগবে, হুজুর বোঝেন না, একটু তাড়াহুড়ো করে শেষ করেন। আছে না নাই? আপনি মুসল্লির কথায় তাড়াহুড়ো করে পড়ালেন না, আপনারও খবর আছে, আমি খানাই কাবাই তারাবির নামাজ পড়েছি বাজান মক্কা মদিনায়, 1 ঘন্টা 45 মিনিট লাগে, আর আমার দেশে 20 রাকাত 20 মিনিটে শেষ। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপরে উঠবি না, কথা কন ঠিক কিনা? এমন নামাজ খেলতামাশার নামাজ না, নামাজ পড়তে হবে ধীরে স্থির ভাবে, রুকু সিজদা সঠিকভাবে করতে হবে, রুকুর থেকে দাঁড়ানোর আগে সিজদা পড়ে গেছে, মানে নামাজ নিয়ে ফাজলামি শুরু করছে, খালি মারতেছে নাড়তেছে, মানে 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়, নামাজ পড়তেছে না মেশিন চালু করতেছে, আল্লাহ ভালো জানে। এরকম আছে না নাই? ফাজলামি করবেন না, ফাজলামি করবেন না, নামাজ নিয়ে ফাজলামি করার কোনো সুযোগ নাই। আপনি ইমামতি করবেন, সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করবেন, তাড়াহুড়ো করবেন না। হুজুর খালি আলহামদুলিল্লাহ বোঝা যায় আর ওয়ালাদ দলিল বোঝা যায়, মাঝখানে যে হুজুর কি বলে হুজুরও জানে না, এরকম নামাজি আছে না নাই? খালি শুরু করে কি রে ভাই কি শুরু করছে? আছে না? মানে আলাম তারা শুরু করছে, এটা খালি বুঝছেন আর শেষে শেষ, মানে শুরু বুঝবে না শেষে, মাঝখানে যে হুজুর কি করে থুয়ে গেল হুজুর নিজেও জানে না, কথা কন ঠিক কিনা? এই জন্য ভাই রমজান মাস হলো ইবাদতের মৌসুমের মাস, মুমিনদের জন্য সবচাইতে দামি মাস, সওয়াব কামানোর মাস, আমল করার মাস, আল্লাহকে খুশি করার মাস, ফাজলামি করার না, কথা কয় না? আর রমজান মাসে আমরা সবচেয়ে বেশি ফাঁকি মারি ইবাদতে, কথা কয় না? রাগ করছেন আপনারা?
করেন, কোনো সমস্যা নাই। তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, সব গোপন তথ্য ওনার কাছে। মনে হয় এলাকার সবচাইতে বড় সিআইডি, বুড়া শয়তান থাকে না, মানে সব তথ্য ওনার কাছে। রে ভাই এত গল্প কেন করেন আপনি? চুপ থাকেন, এত কথা কেন বলেন? আপনি জানেন না আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি চায়ের কাপে ঝড় তুলছেন, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আপনি নিজে কয় নাম্বার? আপনি নিজে কতটুকু ভালো? কথা বলেন। মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটি তালাশ করেন, অন্যের ভুল ধরতে গিয়ে নিজে ভুলের সাগরে ডুবে আছেন। কথা বলে ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না, অনার্থক কথা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। এই কথা কি ভুলে গেছেন? আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ওর ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য বিদায় কথা প্রয়োজনীয় অনার্থক কথা বলা থেকে বিরত থাকুন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। মাংসমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন, বলুন আল্লাহু আকবার। তাহলে অতিরিক্ত কথা বলা থেকে, ফাউ পেশাল থেকে, ফটর ফটর সটর ফটর, এগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। কথা কি বোঝা গেল? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে কয়েকটা ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। কথা কয় না? পুকুরের ঘাট ঠিকই বানাই, চতুর্দিক দিয়ে কাঁটা তারা বেড়া দেয় আর লেখে থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। পুকুরের বড়াই আছে না নাই? রাগ করেছেন মনে হয়? গরিব দুঃখীর জন্য পুকুরের ঘাট বানায় দেন, গরিব দুঃখী ব্যবহার করবে। কথা ঠিক না? তাহলে মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা ভালো ভালো কাজে তার টাকাগুলো ব্যয় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। হে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। কানের ভেতরে ইয়ারফোন লাগায় যুবক গান শোনে, রূপবানে নাচে, কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মারিয়া 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন গান শোন, কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়া শ্রবণ করা লাগবে। অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। কথা বলেন যাবে? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় আর সোনা বন্ধুর গান শুনতে শুনতে ঘুমের মধ্যে চলে গেলা। এই অবস্থায় যদি মৃত্যু হয়, মালিকের কাছে কি জবাব দিবা? কথা কয় না? কথা কয় আল্লাহ না করুক, ওই যে কানের ভিতরে ইয়ারফোন লাগায় আর গুনগুন করে গান শুনতেছে, ওই অবস্থায় যদি মৃত্যু হয় কি হবে? কি জবাব দিবা মালিকের কাছে? আল্লাহ আমাদের যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দা সেইটা শুনবে যেটা শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, বলেন সওয়াব আছে যেখানে আমরা আছি সেখানে, গুনাহ আছে যেখানে। তাহলে আমরা সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দাও নফল না ফরজ? এই যে কথা বলো, 4 নাম্বার এসে গেছে, কষ্ট হচ্ছে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। কথা কয় না কেন? স্বাধীনতার 52 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? কারণ দেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। ঘোষণা হয় এলাকায় অমুক শিল্পপতি চেরাগালি বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে। মানুষ আসছে 50,000, শাড়ি লুঙ্গি 5,000। ঠেলা ঠেলি কুটাকুটি কইরা পায়ের তলে পড়ে 6 জন মারা যায়, হাত শত শত মানুষ আহত হয়, চ্যানেলে চ্যানেলে নিউজ প্রচার হয়, শিল্পপতির নাম হাইলাইট হয়। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই পদ্ধতিতে যারা যাকাত দেবে, ওই যাকাত কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি দেয় নিজের পরনে পরে থাকে 500 টাকা 1000 টাকার আমানত শাল লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি। পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা কয় না? কথা কয়। নিজের বউরে পরায় 2000 টাকা 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরাইও, এই শাড়ি তোমার মেয়েরে পরাইলো, দিলে 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, রুচিশীল কাপড় দেন। কথা কয় না? আর হযরত ওমর ফারুক ডেকে বলে যাকাত মানি শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের অর্থ পেয়ে পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়। বলুন আল্লাহু আকবার। তাহলে যাকাত দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওর 1.5 লাখ টাকা যাকাতের দেন, দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, এগুলো চালাইয়া তার ভাগ্যকে পরিবর্তন করবে। কথা বলে ঠিক কিনা? তার কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করা লাগবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আপনি একটা রানীনগর বাজার একটা ছোটখাটো দোকান ধরায় দেন, 5-7 বছর ব্যবসা বাণিজ্য করলে আল্লাহ চাইলে ও নিজেও যাকাত দেবে। কথা কোন ঠিক কিনা? ভালো করে বুঝবেন। একটা অসহায় মহিলা আসছে, একটা সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করে দিতে হবে। ওই 200-500 টাকা দিয়ে পুরো এলাকা পৌঁছায় কোনো লাভ নাই। যাকাতের 1.5 লাখ টাকা একজনকে একবারে দিয়ে দেন। এদিক শোনেন, আমি ধনী, আমার যাকাত দাও ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আমার কাছে, এদিক খেয়াল করেন, আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম দিয়ে কি দয়া করছি? না, আমার দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ না। গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা কোন ঠিক কিনা? কথাগুলো বুঝবেন। এদেশের ধনীরা অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, যাকাতের 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়ে খায়, 6-9 হিসাব করে। কথা কোন ঠিক কিনা? ইনি যাকাত আছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মারে খায়। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা কোন ঠিক কিনা? যদি ধনীরাও হিসাব করে যাকাত দিত, এদেশের গরিব অনেক গরিবের উপকার হতো। কথা কোন ঠিক কিনা? এই শোনো বাজান গো আমার, আপনি যদি বাংলাদেশকে পরিবর্তন করতে চান, মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রত্যেকটা নেতার মুখে স্লোগান, আমরা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে চাই। কথা কয় না? দারিদ্র মুক্ত বাংলাদেশ যদি করতে চান, তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবেন না। দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে যখন। কথা বলে ঠিক কিনা? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারাম অর্থনীতি দিয়ে আপনি, কথা কয় না কে? সম্ভব না, সম্ভব না, কেউ পারবে না, কোশ্চিন কালেও পারবে না। আরো যদি 500 বছর হায়াত পায় কেউ মানুষ, তাও পারবে না। কথা কয় না? আপনি দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাছে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই ডাল চোর, চাল চোর, বিকাশের টাকা চোর, গুম চোর ওদের কাছে দেওয়া যাবে না। কথা কয় না?
মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে বিকাশের মাধ্যমে 2500 কোটি টাকা গরিবকে দিল, যে রোজগার নাই, করোনা মহামারীতে বসে আছে রাখা গরিব মানুষ। নেতা কি করলো? বইয়ের নামে সিম কার্ড কিনে নেতা ওর ভিতরে টাকা ঢুকাইছে। কথা কন। নেতা মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকাইছে। কথা কন ঠিক কিনা? যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, জাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে ওই নেতা সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেমদের কাছেই এটা নিরাপদ। কথা কন ঠিক কিনা? আলেমেরা কি করবে? এদের সমস্ত ধনীদের তালিকা করবে, তাদের কাছ থেকে জাকাত আদায় করবে, ধনী দেবে না। এই ধনী আপনি বলেন কোথায় কত টাকা আছে আপনার? ব্যাংকে কত টাকা? অমুক ব্যাংকে কত, তমুক ব্যাংকে কত, আপনারা বাকি আছে খাটের নিচে কত, বালিশে কত, হ্যাঁ বলেন, সিন্ধুকে কত? আপনার জাকাত আসছে 2,75,72,000 টাকা। দেন, ধনী দেবে না জাকাত, জাকাত আদায় করা লাগবে। কথা বল। এদেশে জরিপ করা হয়েছে 10 বছর যদি জাকাত সঠিকভাবে আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে জাকাতের আত্মা খাত আছে, এটা আলেমেরা ভালো বুঝবে কোন খাতে কোন মানুষ পাবে। ওই ওদেরকে দেওয়া যাবে না। ওদেরকে দিলে দেখেন না তেলের খনি খাটের নিচে, কথা কয় না। আর ওদের পিছনে তো স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র, নামাজ শোনায় করতো, গাঁজা খাই 5 ভক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুচে খাই গরিবের রক্ত। ভোটের আগে পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করুন, লম্বা হবে, লম্বা করবো না। তাহলে ধনী জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা লাগবে। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যে মন খারাপ করবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে কারণকে যা বলে, কারণ রে তোমাকে জাকাত দিতে হবে। কারণ বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। যেই নবী মুসা রেগে গেলেন, মাথার টুপি বেদ করে চুলগুলো খারাপ হয়ে যায়। মুসা নবীর চোখে মুখে রাগ দেখে কারণ ডেকে বলে জাকাত দিতে হবে কত টাকা? আল্লাহ পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। এইবার কারণ বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে খবর দেব। এই কথা বলার পর আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল বাজান। এই কারণ আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া রাতের পর রাত দিনের পর দিন যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপর টাকা দিয়ে ফুরানো যাবে না। জাকাতের অর্থ এমন পরিমাণে আসছে, এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেলা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? সে তখন একটা নতুন পরিকল্পনা করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যে বলে, সবদা তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে 2 বস্তা টাকা দেওয়া হবে। অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আগামীকাল যেই মজলিসে দাঁড়াইয়া মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবা মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবটা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, তাওহীদের কথা বলতেছেন, রিসালাতের কথা বলতেছেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান দিতেছেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর মহিলার দিলটা নরম হয়ে গেছে। এইবার কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়াও।
সপ্তাহ বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন লোক পাঠায় দেওয়া হলো। ওরা যায় বলে নেতা গতকাল রাত্রিতে এক বস্তায় টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আজকে আরেক বস্তার টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা দিয়ে বাড়িতে চলে যাও। সপ্তাহ বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। দুইজন দুই হাত ধরে সপ্তাহকে জোর করে দাঁড় করা দিল। যখন ওই কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার, মুসা নবী কি জানে? রতনে রতন চেনে, কথা কয় না, বোঝেন তো বোঝেন। এইবার কারণ ডাইরেক্ট দেখে বলে, মুসা আওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজ যখন আলেম ওলামা হক কথা বলে, কোরআন সুন্নাহর সঠিক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট টার্গেট করে বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। হক কথা বলা যায় না মসজিদে দাঁড়িয়ে। সুদখোর সভাপতি, হুজুর ওই ব্যবসায় আমি জড়িত, কথা কয় না কে? ঘুষের কথা বলা হয় যায় না। সেক্রেটারি বলে, হুজুর আমার ভুঁড়িটা আগে যায়, বোঝেন না, কথা কয় না। পর্দার কথা বলা যায় না। কেশিয়ার আবার বলে, একদিন হুজুরকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গেছিলাম, আমার মেয়েটা ইন্টারে পরে, কি এমন বয়স হয়েছে, নাক চিপলে মায়ের দুধ বের হবে, ওর না সারা হুজুরের সামনে এসেছিল, আর সেই ওয়াজ হুজুর এসে মসজিদে করে। আসলে হুজুর ওর মেয়ের ওয়াজ করে না, অন্য মেয়ে, মানে বলে একদিকেও ধরে নেয় আর একদিকে আসে না। আজকে হক কথা বলা যায় না। আজকে কোরআন সুন্নাহর সঠিক কথা বললে বিপদ আছে না? মুফতি আমির হামজা ভাইয়ের নাম আপনারা শুনেছেন, শোনেননি? বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিছু মানুষ চেষ্টা করে, ষড়যন্ত্র করে তার কিছু প্রোগ্রাম বন্ধ করার, কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, মুফতি আমির হামজা ভাই পুরে পুরে খাঁটি স্বর্ণ হয়েছে, কথা বলে ঠিক কিনা? যার কুরবানি যত বেশি, তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেবেন, কথা বলে ঠিক কিনা? আমরা সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর ভালোবাসায় আগুনে পুড়তেও রাজি, কথা বলে ঠিক কিনা? আমরা সেই ভাইয়ের ভাই যে ইসমাইল আল্লাহর ভালোবাসায় ছুরি নিচে জবাই হইতেও রাজি, কথা বলে ঠিক কিনা? আমরা সেই মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে, কথা বলে ঠিক কিনা? এই জন্য মুফতি আমির হামজা ভাই শুধু নয়, বাংলার জমিনে যে জায়গায় আপনি কোরআনের মাহফিল বন্ধ করে দেবেন, এক জায়গায় বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় চালু করবে। যেখানে বাধা সেখানে সফলতা, কথা বলেন ঠিক কিনা? কোন হুমকি ধমকি দিয়ে আল্লাহর জমিনে কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এদেশের মানুষ কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি, কথা বলেন ঠিক কিনা? কারা কারা একমত 2 হাত তোলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা বগুড়ায় একজন অসাধারণ অমায়িক ব্যবহারের একজন আলেম, মুফতি আমির হামজা, আল্লাহু আকবার বলেন। যতই হিংসা করেন, হেরে যাবে আপনাদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। দিনের বেলা একটা মাহফিল ছিল, ওরা করতে দেয়নি। আল্লাহর বান্দা মনে মনে আফসোস করেছেন। অনেক ওলামা ইকরাম সেখানে গিয়েছিলেন। মুফতি বজলুর রশিদ মিয়া চাচা, ওনার সুযোগ্য জামাই, চেনেন না? আব্দুল বারী রশিদি ভাই, আমাদের প্রিয় ভাই, তিনি দাওয়াত দিয়েছেন মেহমান হিসেবে 2টি প্রোগ্রাম, একটা দিনের বেলা একটা রাতের বেলায়। কিন্তু দিনের বেলাটা ওনারা করতে দিল না। এর মূল কারণ, এক নেতার নাম পোস্টারে দেয়নি, কথা কন ঠিক কিনা? নেতার নাম পোস্টারে না দিলে নেতার মন খারাপ। মানুষ যদি সম্মান না দিতে চায়, জোর করে সম্মান পাওয়া যায়? এ কথা বলে না কেন? জোর করে সম্মান পাওয়া যায় না। ওরা দিনের বেলায় কোরআনের মাহফিল বন্ধ করেছে, রাতের বেলায় বগুড়া সদরে হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ মুফতি আমির হামজার মাহফিলে ছুটে গেছেন, দীপ্ত কণ্ঠে কোরআনের বাণী মানুষকে শোনাইলেন, কথা বলুন ঠিক কিনা? এজন্য এই জায়গায় বন্ধ করে ওই জায়গায় কোরআনের শ্রোতা কমেছে না বেড়েছে? মনে রাখবেন। সমস্যা? হ্যাঁ, এই মুফতি আমির হামজার ভাইয়ের নাম শুনলে আপনাদের রাগ লাগে না মোহাব্বত? কারা কারা আমির হামজা ভাইকে ভালোবাসেন একটু হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। বাংলাদেশের ডক্টর জাকির নাইক খ্যাত বলা হয়, যিনি
অসম্ভব একজন তরুণ আলোচক, যার কণ্ঠ দিয়া প্রত্যেকটা কথা যুবকদের জন্য এক একটা কথা, এক একটা মেসেজ, কথা বলে ঠিক কিনা, যিনি কোরআন সুন্নাহকে গবেষণা করে চমৎকার ভাবে কথাগুলো উপস্থাপন করেন, কথা বলে ঠিক কিনা। ডক্টর জাকির নায়েক, বাংলাদেশের জাকির নায়েক যুবকেরা নাম দিয়েছে, কথা কন ঠিক কিনা। 3 বছর কারাবন্দী ছিলেন, মুক্ত হওয়ার পরে যেখানেই যায় জনতার ঢল, আগের চাইতে শ্রোতা কয়েক গুণ বেড়েছে। লক্ষ লক্ষ মানুষ কোরআন শোনার জন্য, তার কণ্ঠে একটি আয়াতের কথা শোনার জন্য পাগলের মতো ছুটে যায়, কথা বলে ঠিক কিনা। এই জনস্রোত আপনি থামাইতে পারবেন না। এই ভালোবাসা কোরআনের ভালোবাসা, কথা বলে ঠিক কিনা। যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যেভাবে যুবকেরা দিনমুখী হয়েছে, যেভাবে যুবকেরা পঙ্গপালের মতো তাফসীর মাহফিলে ওলামায়ে কেরামদের কণ্ঠে, দ্বীনের দায়ীদের কণ্ঠে, কোরআনের মুফাসসিরদের কণ্ঠে কোরআন শোনার জন্য বাঁধ ভাঙা জোয়ার নেমেছে, আমার বিশ্বাস আজ হোক কাল হোক বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, ইসলামের পতাকা বাংলার জমিনে উত্তীর্ণ হবে, কারা বলেন ডেকে না। এই গণজোয়ার থামানো যাবে না। এই যুবকের আর সিনেমা হলে সিনেমা দেখতে যায় না, এর আর যাত্রার প্যান্ডেলে পাওয়া যায় না, এখনকার যুবকদের কোরআনের মাহফিলে পাওয়া যায়। এখনকার যুবকেরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে ভালোবাসে, কোন নায়ককে নয়। মুফতি আমির হামজাকে ভালোবাসে, কোন নায়ককে নয়, কথা বলে ঠিক কিনা। কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করবেন না বাজান। এই জন্য বললাম, এক জায়গায় কোরআনের কথা বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। কোন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কোরআন বন্ধ করতে চায় কারা জানেন? আমার আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা জানা দিলেন কাফেরদের স্লোগান, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করো না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, সিজ দাও, ঢোলক পিটাও, যেভাবে হোক কোরআনের কথা যদি বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। আবু জেহেল, উতবা, সাইবা ওরা চেষ্টা করেছিল, কোরআন বন্ধ করতে পারে নাই। আজকেও পৃথিবীতে যারা কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করবে, এরাও পারবে না। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, ওদের জীবনকে আমার আল্লাহ থামিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা। আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে আলেমদের কথা শুনে 144 জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এরা মুসলমান হতে পারে না, কথা বলে ঠিক কিনা। চলুন বাজান সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম। কারণ ডেকে বলে, মুসা ওয়াজ বন্ধ করো, কথা কয় নাকি? আজও যারা এই স্লোগান দিয়ে বলবে হুজুর ওয়াজ বন্ধ করেন, এরা হলো সমাজের ডিজিটাল কারণ, কথা কয় নাকি আপনারা? কোরআনের কথা খারাপ লাগে, অন্তরে জ্বালা পড়া হয়, তাহলে বুঝবেন অন্তরে ভাইরাস আছে, আপনার চিকিৎসা হওয়া দরকার, কথা কন ঠিক কিনা। এইবার কারণ ডেকে বলে, ও আল্লাহর নবী মুসা আওয়াজ বন্ধ করো। তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, আর ডেকে বলে, সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এবার সবদা ডেকে বলে, কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার ডেকে বলে সবদা জনগণকে লক্ষ্য করে ডেকে বলে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন আল্লাহর নবী মুসাকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ্ডি দই কই লাগাছে, আমার চোখ দিয়ে পানি পড়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। আলেমদের ওয়াজের মাধ্যমে অসংখ্য মানুষ আল্লাহ ওয়ালা হয়, কথা বলেন ঠিক কিনা। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। এইবার সবটা ডেকে বলে, আমি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। এবার জনগণকে ডেকে বলে, ও জনগণ, এ কারণ কেন লাফালাফি করে আপনারা কি জানেন?
এটা গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। এই 2 বস্তা টাকার বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণে হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যারে কন্টাক্ট করেছে নবীকে ভাসানোর জন্য, তার জবান দিয়ে সঠিক কথা বের করে দিলেন কে? যে গর্ত করেছে, নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে জেলখানায় রাখে আর মনে করে সব ঠান্ডা। যখন ওই আলেমকে বের করে দেওয়া হয়, আগে মানুষ হইতো 10,000, এখন সেই বক্তার কথা শুনে, সেই মুফাসসিরের কথা শুনে মানুষ হয় 10 লাখ। কথা কোন ঠিক কিনা? এই যে মুফতি আমির হামজা ভাই, তার জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? ছোট্ট একটা বক্তা রফিকুল ইসলাম মাদানি, চেনেন না? ছোট মরিচের ঝাল বেশি। কথা কোন ঠিক কিনা? এইভাবে যত ওলামা ইকরাম জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই বগুড়া এসেছেন, আমার মাদ্রাসাতে এসেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়ের জন্য দোয়া করি, তিনি একটু অসুস্থ, আল্লাহ যেন অতি দ্রুত তাকে শিফায়ে কামিল আজিলা দান করেন, তাকে তার কণ্ঠকে সুস্থ রাখেন, তার কণ্ঠ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যু পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা সামনের দিকে যায়, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ কারুনের কাছে যাকাত চাইতে গেছিলাম, ও আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করে, কারণকে আর ছাড় দেওয়া যাবে না। আল্লাহ গো, আপনি কে জমিন, আল্লাহ তাআলা কে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে জমিন দানো তারে গ্রাস করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। এইবার কারণের ধন সম্পদ সবকিছু সহ জমিনের ভিতরে যখন হাঁটু পর্যন্ত চলে গেছে, ও বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠতে পারবো। মাজা পর্যন্ত যখন চলে গেছে, বলে দেহে শক্তি আছে, লাফ দিয়ে উঠতে পারবো। এবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার, আল্লাহর আর তোমার, তুমি দয়া করে আমার জানটা ভিক্ষা দাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ রে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তুই সম্পদের বড়াই করেছিলিস, আল্লাহ রাস্তায় যাকাত দিতে তোর ইচ্ছা করে না, কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাকাত দিলে সম্পদ কমে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ তাআলা যে মুমিন বান্দাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানায় দিবেন, মুমিন বান্দাকে ধনী বানাবেন, ধনী বানায় দিবেন। মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দিলে ধনীর ধন কমে না, আল্লাহ ধনীকে আরো ধনী বানায় দেয়। যাকাত হলো আপনার মালের ময়লা, যাকাত আপনার সম্পদকে পবিত্র করে, যাকাত আপনার সম্পদকে বৃদ্ধি করবে। কথা বলে ঠিক কিনা? যত যাকাত দেবেন বাজান গো আমার, যাকাত দেওয়ার বিনিময়ে প্রত্যেক বছর সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দেবেন। আর যারা যাকাত না দিয়া সম্পদ জমা রাখে, সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় বিলাতে চায় না, খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার সম্পদ টাকা পয়সা যারা ব্যাংকে জমা রেখেছেন, কোটি কোটি টাকা আছে, আপনি খরচ করেন না, যাকাত দেন না, মনে রাখবেন এই সম্পদ আপনার বিষাক্ত সাপ হয়ে জাহান্নামের ভিতরে আপনাকে সবল মারবে। এত জোরে জোরে কামড় মারবে, আপনি তখন বলবেন, কি রে এত জোরে কামড় মারিস কেন? কই বোঝো না আমি তোমার দুনিয়ার মাল সম্পদ। কথা কোন ঠিক কি না? এজন্য আল্লাহর রাস্তায় হিসাব করে করে প্রত্যেক বছর হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব করে করে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা যাকাত দিবেন হাত তোলেন। আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।
হাত নামান। সম্মানিত ভাইরা আমার, মুমিন মাদ্রাসার নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন মাদ্রাসার নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনের হেফাজত করা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, আল্লাহ তাআলা শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ হিসাব নেবেন যৌবনকালের। কথা বলেন ঠিক কিনা? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা দুনিয়াতে গুনাহ করতে ভালোবাসি। যৌবনকালে গুনাহ করতে মন বেশি চায়, আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি। আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসেন। বলুন আল্লাহু আকবার। যুবকরে, যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় দাঁড়িয়ে থাকা যায় নামাজের ভিতরে, লম্বা সময় সিজদা দেওয়া যায়। যুবক বয়সে রাত্রি জাগরণ করা যায়। কথা বলে ঠিক কিনা? বৃদ্ধ বয়সে যেটা সম্ভব নয়। বৃদ্ধ বয়সে, বয়সটা যখন বেড়ে যায়, লম্বা সময় রুকু করা যায় না। বেশি সময় রুকু গুলো মানে ধাক্কা মেরে পড়ে যাবি। কিন্তু যুবক বয়সে শক্তি সবে সুন্দরভাবে রুকু করা যায়, লম্বা সময় সিজদা থাকা যায়। বৃদ্ধ বয়সে বেশিক্ষণ সিজদা থাকলে মনে হয় মরে গেছে। মানে বৃদ্ধ বয়সে ইবাদতে অতটা মনোযোগ নাই। বুড়ো চাচা কোনো মতে নামাজ পড়ে। কথা কন ঠিক কিনা? যুবক বয়সের একটা পাওয়ার আছে না, বোঝেন না? আমি যদি এখনই বলি, এই যুবক 2000 টাকা দেবো, পুকুরে নামো, কয় হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। মুরব্বী চাচাকে যদি বলে, চাচা এই ঠান্ডার মধ্যে পানিতে নামেন, 2000 টাকা দেবো, বলবে চাচা ওই টাকা নেওয়ার জন্য আমি কি পুকুর থেকে উঠতে পারবো? কথা কয় না কেন? তার মানে কি যুবক যৌবনের একটা পাওয়ার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। হে যুবক, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো। তুমি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। এইজন্য আল্লাহ তাআলা যৌবনকালের হিসাব নেবেন কিয়ামতের ময়দানে, যে যৌবনটা আমরা কোন কাজে ব্যয় করেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তোমার গনা দিন ভু রাইয়া যাইবে, গনা দিন ভু রাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাতাই বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো
আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। যুবক রে, এই রঙের যৌবন চিরকাল থাকবে না, কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জলসা শেষে তবারক আছে, সবাই খেয়ে যাবে, একটু বলেন। কি জলসা শেষে তবারক আছে, খাওয়া খারাপ লাগতেছে, কষ্ট হয়, বিরক্ত হয়েছে? চলবে না, চলবে না। দোয়া করব। কি দুটো বেটা চল, সাহস আছে। শোনেন, মাহফিল শেষেও একজন আকর্ষণীয় বক্তা আছে, ওর নাম হলো তবারক আলী। কেউ যাবেন না, খালি প্যাকেট হচ্ছে, পর্দা সহকারে হাজির হবে, কথা কয় না। আজকের মাহফিলে তবারক আছে, কর্তৃপক্ষের ভাইরা খুবই ভালো, মাহফিলও শোনাবে, আবার আপনাদেরকে তবারকও দিবে, না দিলেও চলবি, বেটা চল, ওই ওয়াজ চলবি। হুজুর চাচা কয় তবারক লাগবে না, তুমি ওয়াজ চালাও, লিল্লাহে তাকবীর। ভাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। এই যৌবন কালে আমরা শয়তানের ফাঁদে বেশি পা দিই, কথা কয় না? এই সময়টা বড় মারাত্মক। নিজেকে কন্ট্রোল করা, নিজেকে ধরে রাখা, গুনাহ থেকে বাঁচিয়ে রাখা অনেক কঠিন, কথা বলে ঠিক কিনা? এ যুবক শোনো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যৌবনের কারণে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালো করে বুঝবেন। এ যুবক, ভালো করে বুঝুন। মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করো, 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচা এখন তো আপনার কিছুই নাই, কিন্তু যখন আপনার 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে নদী পার হইয়া সৈয়ালা নৌকা ছেড়ে ওই যে স্তরের ওই পাশে কাশফুলের ওই সাইডে, কথা কানে কার সাথে গল্প করেছিলেন? ওই ভিডিও কিন্তু ফেরেশতার সাথে আছে না? না এ যুবকে, তুমি যে ওই যে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহা দিবস, ওই যে পার্কের ওই যে পাশে ওই যে ফুল বাগানের সাইডে, মনে আছে সেই দিনের কথা? তুমি ভুলে গেলে আল্লাহর ফেরেশতারা বলেনি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুইজন ফেরেশতা সদা সর্বদাই জীবনে ডায়েরি লিখতেছে, কথা বলে ঠিক কিনা? এ যুবক, রাত 2টার পরে ওই যে শেফালির দরজায় ওই যে কলা বাগানের ওই সাইডে ভুট্টার ক্ষেতের ওই বুড়ো, সেদিনের ঘটনা মনে আছে না নাই? তুমি কি মনে করছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে দেখতেছেন তিনি কে? সরে বলেন তিনি কে? প্রত্যেকটা যুবকের অন্তরে যদি এইটা ভয় আসতো, আমি যা করতেছি সব আল্লাহ দেখতেছে, তাহলে কোন যুবক বৈশাখ পালন করতে গিয়ে কারো অন্না ধরে টান দিত না, কথা বলে ঠিক কিনা? কোন যুবক যার অন্তরে আল্লাহর ভয় আছে, হে যুবক, নিজের নফসকে বলে, চুপ, তুমি যা করতেছ আল্লাহ দেখতেছে, তুমি যা বলো সব আল্লাহ দেখে, তুমি যা করতে চাও আল্লাহ সব দেখে। আল্লাহর ভয়ে যুবক যদি মনে করতেছে আমি যা করতেছি আমার আল্লাহ দেখতেছে, তাহলে 20 টাকার গোলাপ ফুল নিয়ে শেপালের পিছনে ছুটতো না, কথা কয় না? কথা কয় না? এই যে বিশ্ব বেহায়া দিবস, আজ কত তারিখ? 11, সামনে 14 ফেব্রুয়ারি, আর মাত্র 3 দিন বাকি, কথা কয় না? বাকি আছে 3 দিন, চিন্তা ভাবনা করে নিন, বান্ধবী মার্কায় ভোট দিন, নাকি কমা? যুবক যুবতী রেডি হয়ে আছে এই দিনে, হাজার হাজার যুবক যুবতী তাদের চরিত্র নষ্ট করে, কথা বলে ঠিক কিনা? হাজার হাজার নারী নীরবে ধর্ষিতা হয়, কথা কন ঠিক কিনা? এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস, অসভ্য দিবস, নোংরা দিবস, কথা বলে ঠিক কিনা? আপনারা কার্তিক মাসে দেখেন না, কুকুরেরা জোড়ায় জোড়ায় প্রেম করে রাস্তাঘাটে, কারো কথা শোনে না, শরম লজ্জা মানে না, এমন কায়দায় প্রেম করে, ওদের প্রেম করা দেখে আমাদের লজ্জা লাগে, কথা কয় না? এক কুকুরকে ধমক দিয়ে বলবে, রাস্তাঘাটে মানুষ যায় এই অবস্থায় তোরা প্রেম করিস, তোদের শরম নাই? হুজুর আমাদেরটাই সঙ্গে বললো, 14 ফেব্রুয়ারিতে পার্কের সিপাই গাছের গোড়ায়, ফুল গাছের তলে যারা জোড়ায় জোড়ায় প্রেম করে, বান্ধবীর হাত ধরে বসে থাকে, বান্ধবীর কোলে মাথা রেখে বাদাম ফাটাইয়া খায়, বাকবাকুম পায়রা করে, হুজুর তাদেরটা কিছুকে বলে না, কথা কয় না? আছে না নাই? এজন্য কার্তিক মাসে যেমন কুকুর ভালোবাসা প্রকাশ করে, যে সমস্ত যুবকেরা বিবাহ ছাড়া অবৈধ প্রেমিক প্রেমিকা সেজে
দাম্পত্য জীবনে কবুল না বলে, স্ত্রীর মহারানা পরিশোধ না করে, যারা অবৈধভাবে প্রেম প্রীতির নামে, ভালোবাসার নামে 14ই ফেব্রুয়ারিতে বিশ্ব বেহায়া দিবস পালন করে, ভালোবাসা প্রকাশ করে, এদের চরিত্র কুকুরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? কুকুর যেমন তার ভালোবাসা প্রকাশ করতে যারে ভাই তারই ভালোবাসে, এদেশের যে সমস্ত যুবকেরা বিয়ে ছাড়া একটা নারীর সাথে অবৈধ মেলামেশা করবে, এই যুবক আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান যদি হয়ে থাকো, তোমার দেহে যদি মুসলমান বাবার রক্ত থাকে, 1 টাকার গোলাপ ফুল কিনেও কোন মহিলার পিছনে দৌড়ানো যাবে না। পারবা তো যুবক? পারবা তো ইনশাআল্লাহ? বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? আজকে পিচ্চি পোলাপা, মাথাই খারাপ, 20 বছর বয়স হয়নি এখনো, কথা কয় না? বাবারা এসে জিজ্ঞাসা করে, আব্বা উত্তর পাড়া লাকিকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। আছে না? নাই? বলে আপনি যদি রাজি থাকেন বিয়ে করায় দেন, আর যদি রাজি না থাকেন, ওরে আমি কথা দিয়েছি, এ কথা রাখা লাগবে। আছে না? নাই? এ যুবক, পিতামাতার অপছন্দ রাগান্বিত হয়ে বান্ধবীকে নিয়ে ঢাকা শহরে পালিয়ে যা বিয়ে করে, 2-3 মাস পরে এদের দাম্পত্য জীবনে সুখ থাকে না, দাও করে সম্পর্ক। স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, কারণ পিতামাতার দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, বরকত আছে সেখানে। একা একা মাতবাড়ি করে প্রেম করে ভালোবাসা বিয়ে করবা, দাম্পত্য জীবনে সুখ খুঁজে পাইবা না, তোমার ভালোবাসা জানলা ভেঙে ফেলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই দাম্পত্য জীবনে কোন মানুষ সুখী হয়নি আজ পর্যন্ত যারা পিতামাতার অবাধ্য হয়ে নিজের পছন্দের মেয়েকে বিবাহ করেছে। এরা জীবনে সুখ পায় না, এরা সুখী হয় না। কথা বলেন না কেন? রাগ করেছেন আপনারা? করেন। শোনেন, যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। বলবো? তাহলে যুবক, এগুলো বিশ্ব বেহায়া দিবস পালন করা যাবে না। এগুলো লন্ডন আমেরিকার মানুষ, ওরা মানুষকে ভালোবাসার সময় পায় না, ওরা কুকুর নিয়ে ঘরে, কুকুরকে চুমাকে, কথা না, ওরা কুকুরকে পোষে আর কুকুরের গালে মুখে চুমা খায়, সন্তানকেও আদর করে না, স্বামীকেও আদর করে না। এজন্য বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবসে একটু ভালোবাসার বহির প্রকাশ করে, বিশেষ দিনে বিশেষভাবে ভালোবাসার প্রকাশ করতে চায় যারা কুকুরের স্বভাব পাইছে তারা। কথা কয় না? মুসলমানের ভালোবাসা 12 মাস, বাবার প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, ভাই বোনের প্রতি ভালোবাসা, গ্রামবাসীর প্রতি ভালোবাসা, দেশের জন্য ভালোবাসা, বিবির জন্য ভালোবাসা, সন্তানের জন্য ভালোবাসা। আমাদের ভালোবাসা নির্দিষ্ট একটা দিন নয়, আমাদের ভালোবাসা 12 মাস, আমাদের ভালোবাসা এত বেশি। কথা বলে ঠিক কিনা? আর বাংলাদেশের যুবকদের ভালোবাসার এত পাওয়া, বিদেশি মহিলারা পর্যন্ত চলে আসে প্রেমের টানে। আমেরিকান তরুণী বাংলাদেশে আছে না? নাই? প্রেমের টানে দক্ষিণ কোরিয়ার এক মেয়ে চলে আসছে, প্রেমের টানে ভারত থেকে আসে, মালদ্বীপ থেকে আসে, দুবাই থেকে আসে, কাতার থেকে আসে, সৌদি আরব থেকে আসে, মিশর থেকে আসে। এই জন্য আমি বলি, বাংলাদেশে যদি প্রেমের প্রতিযোগিতা হইত পুরো পৃথিবী মিলিয়ে, তাহলে আমার বিশ্বাস বিশ্ব চ্যাম্পিয়ন হতো বাংলাদেশের যুবকেরা। কারণ এদের দেশের এই যুবকদের প্রেমের এত পাওয়া, বিদেশি মহিলা পর্যন্ত এই যুবকদের টানে বাংলাদেশে আসতে বাধ্য। কথা কন ঠিক কিনা? যুবক, তোমাদেরকে পরিবর্তন হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? অশ্লীলতা করা যাবে না, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। যুবক রে, ঠান্ডা মাথা একটা কথা বলে দিয়ে যায়, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। জুলেখা তার কামনা বাসনা পূরণ করার জন্য গোপন একটা কক্ষের ভিতরে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেছেন। ভালো করে বুঝবেন। জুলেখা কাছে যায় বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা বলে ঠিক কিনা? জুলেখা এবার কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিয়া তুমি বিধাতার মুখ। এবার জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন সে আল্লাহকে তুমি ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? নাই। ভালো করে বুঝবেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে স্মরণ করলেন,
ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয় নিয়ে খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে পয়গম্বর ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থাকে আমি বুঝতে পেরেছি, রব্বুল আলামিন একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাইতে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহ তাআলাকে বিপদে পড়ে স্মরণ করলেন। ফাদকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা যখন বিপদে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ তাআলা সেই বিপদ থেকে আমাদেরকে বাঁচাবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে দৌড় মারার দায়িত্ব আমার, আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। তাহলে গোপন কক্ষের ভিতরে জুলাইখাকে পাওয়ার পরেও বাঁকা চোখে তাকায়নি। আল্লাহু আকবার বলেন। এটাই হলো ইমানের পাওয়ার, এটাই হলো আল্লাহর ভয়। কথা বলে ঠিক কিনা? এখন তো যুবকদেরকে গোপন কক্ষ লাগবে না, গোপন রুম লাগবে না, পার্কের সিপা গলি পাইলে যুবকের পীড়িতের 12 মাস। ভালোবাসা এমন ভালোবাসা হয়, কয়েকদিন পরে মহিলা ভালোবাসার ঠেলাই বমি করে। কথা কন না আপনারা? এজন্য 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস জানি এত না বেড়ে যায়, আবার কয়েকদিন পর বমি জান না হয়, বদ হজম জান না হয়। কথা কন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। সামনের দিকে যাই। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য যখন দৌড় মেরেছেন, আল্লাহর কুদরত থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা দরজার তালা খুলে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে শেষ দরজায় যখন এসেছেন, জুলেখা পেছন থেকে মারছে, তবে হুজুর থাম। আল্লাহ নবী থামে না, পিছন থেকে মারছে, থাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী মনে মনে বলে, জামা ছিঁড়ে যাই যাক, ইজ্জত দেওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। এইবার জুলেখা ইউসুফ নবী শেষ দরজায় যা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখা স্বামীকে দেখা মাত্র নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। যেই মহিলা কথা বলার আগে কান্দে দেয় আর বলে, দুনিয়াতে আমার কেউ নাই, তো কেউ নাতে বেঁচে আছে কে? কথা বল না কেন? যে মহিলা কথায় কথায় কান্দে, কিছুই বলা যায় না, তার আগে চোখ দিয়ে পানি বাড়ায়, মনে হয় চোখে মোটর সেট করে রাখছে, টিপ দেওয়া হয় না, আছে না? যে মহিলা কথা বলার আগে কাঁদবে, আপনার বউ যদি এরকম হয় ধমক দেবে, চুপ, কান্দিস কে? ঘটনা কি হয়েছে খুলে ক। তোর কথা শুনে যদি মনে হয় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা। কথা কন ঠিক? কিছু কিছু মহিলা আছে কান্দাই মামলায় জিততে চায়, এরকম মহিলা আছে না? নাই। যেই মহিলা যত বেশি কান্নাকাটি করে স্বামীর মন জোগানোর চেষ্টা করবে, বুঝবেন ওর ভিতরে তত ভেজাল আছে। কথা কন ঠিক কিনা? বেশি কান্দা ভালো না। কাঁদতে সিজদা দিয়ে কাঁদবে, আল্লাহর কাছে কাঁদবে, ওই এমনি কাঁদে কে? আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার বলে, আমি কত ভালোবাসি তোমার মাকে, নিজের মায়ের মতো ভাবি, তাও আমার সাথে খারাপ ব্যবহার করে। বুঝবেন এই কান্দার মধ্যে পুরোটা নাটক। আমার মায়ের অভিযোগ আমার বিরুদ্ধে, আমার মা বাবাকে ভালোবাসবি, আমার মা বাবার সাথে ব্যবহার খারাপ করবি না, আমার পিতা মাতা অপছন্দ করে এমন আচরণ কখনো করবি না, আমার পিতা মাতা তোর ব্যবহারে যদি অখুশি হয়, খবর আছে তোর 1 2 3 পাঠায় দেবো বাপে বাড়ি। আমার চিনিস, আমি পুরুষ রে, আমি হিজড়ে না রে, তোর কথা শুনে হবে না, তুই চলে যাবো আর একটা আসবি রে। পুরুষ হন, পুরুষ হন। কিছু কিছু ছেলে তো বউ শাসন করার ক্ষমতা হারিয়ে ফেলে দিছে। বইয়ের দিক যদি তাকায়, বউ কয় কার দিক তাকাচ্ছিস, আগে 3 লাখ জমা দে। তার মানে যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিম তারা, শাসন করার ক্ষমতা নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য মহারানা দিয়ে বউক নিয়ে আসবো রে, মহারানা দিয়ে। পাগলা, শ্বশুরের কাছ থেকে টাকা নেই, ছোট লোক, থাপকে লাশ। কথা কথা কন না, শ্বশুর বাড়ির টাকা লাগবে কি হয়েছে? এই তুমি ফকির, মিসকিন, অসহায়, শ্বশুর বাড়ির টাকা না নিয়ে রাস্তায় ভিক্ষে কর, ছোট লোক। কথা যৌতুক নিয়ে বিয়ে করে যারা, এরা ছোট লোক। কথা কন, এরা কি? আবার ওই বিয়ের সময় কত মশান কয়, আমরা অমুক বংশের লোক, আমরা 300 500 ছাড়া বরযাত্রী আসি না। এরকম খাওয়ার সাথে ভিক্ষা করে খাওয়া ভালো। কন্যা পক্ষ 5 জনকে খাওয়ালে আপনি 5 জন নিয়ে যাবেন, আপনি 500 জন চাপায় দেন। আপনার বাড়িতে অনুষ্ঠান করেন, আপনার ছেলের বিয়েতে 10টা গরু জবাই করে 10,000 মানুষকে খাওয়ান, ওই মিয়া কন্যা পক্ষের উপরে চাপ দেন কে? কথা কন না কে? বাপ রে বাপ, আমরা কই অমুক বংশের, আমরা 500 ছাড়া বরযাত্রী যাই না। কি মশান!
আর এই বিয়ের বাড়িতে দাওয়াত খাওয়া যা দেখবেন কিছু কিছু মানুষ, আপনাকে পুরস্কার দেওয়া হবে, আপনি মাহফিল সেটা আমার সাথে দেখা করবেন, আল্লাহ কবুল করেন। বলতেছে আমার ছেলেকে আমি বিয়ে করেছি হুজুর, 1 টাকা নেই। এটা হলো বাপের বেটা, এটা হলো আদর্শ বাবা। এরকম বাবা ঘরে ঘরে জন্ম হওয়া লাগবে। আর কিছু কিছু বাবা আছে ছেলে যদি 3টে হয় ওর গরম দেখবি কি? ওই এলাকায় ঘরে বড় ছেলে বিয়ের ডাক উঠছে, দোকানদার কয়ে চা দে, কয়ে চাচা আজকে আমার সেই গরম, কয়ে গরম হবি না, বড় বেটার বিয়ের ডাক উঠছে 3.5 লাখ, কয়ে 5 লাখ টাকা হলে বিয়ে দেবো। মানে বেটা পালিনি, পালছে দেশি হারিয়ে গরু। কথা কম ঠিক কিনা? এরকম যৌতুক লোভী বাবা আছে না নাই? কাঁচা পায়খানা খাওয়া যেমনি হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুকের টাকা খাওয়া তেমনি হারাম। এই টাকা না নিয়ে ওইটা খা, ওইটা খা। কথা ভাই না খে, আল্লাহ ওদের হেদায়েত দান। চাচা ডোজ ঠিক আছে না, নাকি আরো দেব? আপনি সাহস দেন, একের ঠেকে দেব। লিল্লাহি তাকবীর। বাজান মন খারাপ করছেন, তাহলে বউকে মহরা না দিয়া এ নাকে রুমাল দিয়ে বিয়ে করবে যাও। খে তোমার কি হয়েছে? নাকে কি হয়েছে? এ নাকে কি হয়েছে? সেদিন কি নাকে বরুণ উঠছে, নাকি সোয়াশে দাগ দেখা দিয়েছে? নাক ধরে যাস কে? পুরুষের মতো যাবি, পাতলা সাদা পাঞ্জাবি পরবি। আমার কথা শোন, পাতলা সাদা পাঞ্জাবি পরবি। আর বাংলাদেশের বঙ্গবন্ধু সেরা নোট, 1000 টাকার নোট, ওই বান্ডিল সামনের পকেটে রাখবি, যাতে প্রত্যেকটা টাকার লেখা বোঝা যায়। পুরুষের মতো ভাব নিয়ে হেঁটে যায়, মানুষজন বোঝে যে জামাই আইলো রে। কথা কন। তারপরে কাজী সাহেব যেখানে বসে আছে, ময়মুরব্বী বসে আছে, টাকার বান্ডিলটা নিয়ে নেন। আমি যে লাকিকে বিয়ে করছি নগদ 1 লাখ টাকা, মহারণা পরিশোধ লেখেন। বাসর ঘর তো টাটকাই হবি নাকি বাকি থাকবি? টাকাও টাটকাই দেওয়া লাগবে। বইয়ের মহারণা পরিশোধ করে বইয়ের গাও থাকবে পুরুষ যদি হয়ে থাকে। আর বাসর ঘরে মাপ নেই, কয় হুজুর বলেছে মাপ নিলেও চলে। ওই মা রাগ করছেন আপনারা, করেন ভাই, কোনো সমস্যা নেই। লিল্লাহে তাকবীর। যে কথা বলতে চাচ্ছিলাম বাদাম, জুলেখা একা কান্নার অভিনয় কইরা দেখে বলে স্বামী গো, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই অন্ধর মহলে প্রবেশ করেছে, আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে বলে মরার স্বামী আসার সময় পাইলি না। নেকা কান্নার অভিনয় করে মিথ্যা তহমত দিয়ে ধর্ষণের আসামি বানাইয়া আল্লাহর নবী ইউসুফকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেছেন নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। ওরা যদি ষড়যন্ত্র করে শয়তানেরও টাইম নাই ওদের কাছে। কথা কন ঠিক কিনা? এজন্য যুবকরে তোদের কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারী ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে বরিয়াগা পোকা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিক করে তারে তত ভালোবাসে। ওরা হলো ছলনাময়ী, ওরা হলো প্রতারণাময়ী, ওরা হলো ধোঁকাবাজ। আকাশের রং ধনু যেরকম মুহূর্তে রং পরিবর্তন করে, নারীদেরও চরিত্র তেমন, কখন কারে ভালোবাসে ও নিজেও জানে না। এজন্য ওদের প্রেমের জালে ফাঁদে পা দেওয়া যাবে না। বোঝা গেল? কি দরকার, কি দরকার এই সুন্দর জীবনটা ওদের মতো ছলনাময়ীর হাতে তুলে দিয়ে অভিশপ্ত করা? কি দরকার? যৌবনের বয়স হবে, পিতামাতা পছন্দ করে একখান বিয়ে করবা। কথা কয় নাকি? পিতামাতাকে সচেতন হলে কি আপনার সন্তান 15-16 বছরে একটা ছেলে যৌবন প্রাপ্ত হয়, তাকে ওই সময়টা কন্ট্রোলে রাখা লাগবে, ও যেন ভুল পথে না পা ফেলে। কথা কন। নজরে নজরে রাখা লাগবে। আপনার 20-22 বছরের যুবক ছেলেটা কই যায়, আপনার 18 বছর 16 বছরের যুবতী মেয়েটা কই যায়? ওর তো ক্লাস থেকে ফেরার কথা 5টায়, 7টা বাজলো কেন? আপনাকে বলেছে স্পেশাল ক্লাস করেছি। আসলে কি স্পেশাল ক্লাস স্যারের কাছে হয়েছে না প্রেমিকের কাছে হয়েছে? তত্ত্ব নেওয়া লাগবে। খালি এমনি ভোলা ভালা অভিভাবক হলে হবে না যে আব্বা জামি আটকে গেছিলাম। আসলে কি জামি আটকে গেছে না প্রেমিকের সাথে হোটেলে আটকে গেছে? খবর নেওয়া লাগবে, না হলে লজ্জায় মুখ দেখাতে পারবেন না। কথা কয় না, কথা কয় না। জামানা খুবই খারাপ। মোবাইল দিয়েছেন তো সন্তানকে আপনি পুরোটা দুনিয়া দিয়েছেন। কথা কয় না? এই মোবাইল আছে না না? কথা কয় না? মোবাইল আছে না না? বলবো বলবো। তুমি যার লাগিয়া এমবি ভরো,
তার তো বাটন ফোন। যুবক এলে ঘুমাইছে বলবো তাহলে একটু জোরে বলো, চলবে? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় ইয়ানা লোক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। এই গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক, পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা, অবাধ্য হয়ে বিয়ে করবা না। কারা কারা পিতামাতার পছন্দ মোতাবেক মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করবে হাত তোলো। যে যুবকেরা বিয়ে করেনি হাত তোলো তাড়াতাড়ি। পিতামাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা তো ইনশাআল্লাহ। আর বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে? হাত নামান। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা, নিজের যৌবনটা হেফাজত করা। তাহলে আমরা যৌবন কালটা আল্লাহর ভয়ে হেফাজত করব, আল্লাহর ইবাদতে কাটাবো, আল্লাহ কবুল করেন। মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুনাহবলী, আমানত রক্ষা করা, আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সময় আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মন্ত্রীর কাছে তার এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 18 কোটি জনগণ হলো আমানত। কথা বলেন, আমানত রক্ষা করা। 5 নাম্বার হলো কি? আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। ওয়াদার মৌসুম আসলে দেখেন না, বিদ্যুৎ দেব, গ্যাস দেব, তেল দেব, মানে এত কিছু দিবের চায়, পরে দেয় বাঁশ। এ কথা কন নাকি আপনারা? পরে যখন স্লোগান দেন নেতা, আলুর দাম বাড়লো কেন, কই চুপ করো। তেলের দাম বাড়লো কেন, কই চুপ করো। চিনির দাম বাড়লো কেন, কই চুপ করো। পরিশেষে বলে এদেশের মানুষ কেউ না খেয়ে থাকে না। কথা কন, দাম কমানোর ওই কথাই নাই, খালি কি এদেশের মানুষ কেউ না খেয়ে থাকে। এদেশের মানুষের আয় বেড়ে গেছে, আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। মুখে যা বলবেন, জনগণকে বলেছেন দ্রব্যমূল্যের দাম কমায় দেব, সবকিছু জনগণের হাতের নাগালে থাকবে। চালের দাম কমায় দেবেন, ডালের দাম কমায় দেবেন, গোস্তের দাম কমায় দেবেন। যা বলেছেন ওয়াদা অনুযায়ী কাজ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এখন কেমনে দেবেন, কিভাবে দেবেন, ওটা আপনাদের ব্যাপার। কথা কয় না কেন? ওয়াদা ঠিক রাখা লাগবে। নেতা মুখে যে ওয়াদা দিব, ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা লাগবে। তাহলে মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দার 7 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুনাহবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত
ভালো করে বুঝবেন, যারা নিজেদের সালাত যত্ন সহকারে আদায় করে, যারা নিজেদের সালাত যত্ন সহকারে আল্লাহ তাআলার ভয়ে সুন্দরভাবে আদায় করে, সালাতের প্রতি যত্নবান হওয়া লাগবে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েকে নামাজি বানাইতে হবে। একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? ছোট ছোট বাচ্চা যাদের আছে, বাচ্চাদের হাত ধরে মসজিদে নিয়ে যাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। আপনি মরে যাবেন, এই মসজিদ তারা আবাদ করবে। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বী দুর্ব্যবহার করে, বুড়ো চাচা সাবধান হয়ে যান, মুরব্বী চাচা ভালো হয়ে যান। ছোট্ট বাচ্চা মসজিদে যাবে, দৌড়ে দৌড়ি করবে, ওজুর পানি নষ্ট করবে, এটা ছোট বাচ্চার স্বভাব। আপনি কি 70 বছরের মুরব্বী লাফালাফি করবেন? ওই বয়স চলে গেছে, আপনি লাফ দিলে প্রত্যেকটা জয়েন্ট খুলে যাবে। আর ওই বাচ্চা লাফালাফি করবে, কোনো সমস্যা নেই। এই জন্য মসজিদে বাচ্চা কাচ্চা লাফালাফি করবে, কাঁটারে ফাঁকে দৌড়াদৌড়ি করবে, কোনো সমস্যা নাই। আপনি বিশাল বড় মুফতি হয়ে গেছেন না? কথা বলেন না আপনারা? বিশ্বনবী জুমার খুতবা দেয়, 2 নাতি হাসান আর হোসেন দৌড়াইতেছে মসজিদের ভিতরে। খুতবা স্টপ করে রাসূল 2 জনের হাত ধরলেন, কাছে নিয়ে আসলেন, খুতবা দিলেন। আল্লাহু আকবার বলেন। মসজিদের দেয়ালে লিখে রাখবেন, এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট খাওয়ানো হয়। মুয়াজ্জিমের কাছে, ইমামের কাছে কিছু চকলেট কিনে রাখবেন। যে কয়টা শিশু যে কয় ওয়াক্তে যাবে চকলেট দেন, বাচ্চাদের উৎসাহ দেন, মসজিদমুখী বানান। কথা কয় না? আপনি দেয়ালে রেখে রাখেন, এই মসজিদে 40 দিন যে সমস্ত বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ 40 দিন জামাতের সহিত আদায় করবে, 40 দিন পরে ওদেরকে একটু গিফট দেন, সাইকেল কিনে দেন। কথা কয় না? একটু বই পুস্তক কিনে দেন, এতে বাচ্চারা কি হবে? মসজিদমুখী হবে। কথা কান ঠিক কিনা? আর চাচা ধমক দেয়, কার বেটারে যা বাড়ি থেকে ওযু করে আয়। মনে হচ্ছে ওযুর পানি ওই চাচার খনির থেকে ব্যবহার করেছে। কথা কন না কে? ছোট বাচ্চা ওযুর পানি নষ্ট করে, আপনার সমস্যা কি? আপনি পারলে ওই বাচ্চাকে আমি একটা কৌশল শেখাই, শোনেন। এই বাচ্চাকে বলবো, বাবা কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। তুমি 3 ছাত্র, বুদ্ধি আছে তো? বলে হ্যাঁ। ওই বাচ্চা তো বলবে বুদ্ধি আছে, ঠিক আছে আমি 10 টাকা দেব। ঠিক আমি যেইভাবে ওযু করব এইভাবে যদি ওযু করাইতে পারো 10 টাকা। কথা কয় না? তাহলে প্রথমে আমি ওযু করি, তুমি দেখবা। ওই দেখবেন ও 10 টাকার লোভে ঠিক আপনি যেভাবে ওযু করেছেন ওইভাবে সে হুবহুব ওযু করে দেখায় দেবে। এই যে 10 টাকার বিনিময়ে একটা কৌশলে ছোট্ট বাচ্চাকে আপনি ওযু শিখাইলেন। কথা কন? এগুলো বুদ্ধি আসে না, ওই 10 টাকার হুঁকে টানি। এরপরে মনে করেন তুলে ফুরে গেছে, পরে চাচা চিমটি দিয়ে ধরে এরকম ঢুকে। কত বদমাইশ আছে না নাই? রাগ করেছেন আপনারা? আপনি মারা যাবেন, ওই যে ছোট বাচ্চাকে ওযু শিখাইলেন, নামাজের রুকু সিজদা শিখাইলে, আপনি মরে গেলে আপনার বাচ্চাও যদি জানা যায় না কাঁদে, এই ছেলেটা কেঁদে বলবে এই চাচা মিয়া আমাকে ওযু শিখাইছিল, এই চাচা মিয়া নামাজের রুকু সিজদা শিখাইছিল, আল্লাহ চাচাকে জান্নাত দাও। আপনার গ্রামের সন্তানের আপনি মারা গেলে দোয়া করবে, আর আপনি মসজিদ থেকে বাচ্চা কাচ্চা তাড়ায় দেন। আপনি মানে চিরকাল নামাজ পড়বেন না? আপনি মারা গেলে এই মসজিদ কারা আবাদ করবে? এজন্য ছোট ছোট বাচ্চাকে মসজিদ মুখী বানাবেন তো ইনশাআল্লাহ। আপনি মসজিদে যাচ্ছেন, বাচ্চার হাত ধরে মসজিদে নিয়ে যাবেন। একদিন কোচিংয়ে না গেলে, স্কুলে না গেলে কত গালি, মাও গালি দেয়। আজ খালি আয়, তোর প্লেটে কে ভাত দেয় দেখবো নি। পড়তে গেলি না, আয় খালি। আর তোর বাবা আসুক, মাস গেলে 2000 টাকা কোচিংয়ে দেয়া লাগে, আর তুই গেলি না, তোর খবর আছে। বাবা এসে বলে ছেলে পড়তে গেছিল, কয় যায়নি, বাপের মতো খারাপ আছে। কয় কোচিংয়ে, কয় কোচিংয়েও যায়নি। কয় ও কই? আরে ডাক দে, ও কাজ সাইজ করবো। কিছু বলা হয় না থেকে। তার মানে কি, একদিন স্কুলে না গেলে ধমক দেয়, কোচিংয়ে না গেলে ধমক দেয়, প্রাইভেটে না গেলে ধমক দেয়, কিন্তু ছেলেটা ফজর পড়েছে কিনা, জহর পড়েছে কিনা, আসর পড়েছে কিনা, মাগরিব পড়েছে না, ঈশা পড়ে, ঈশা না পড়ে ঘুমাইছে কিনা, বাবা কোনোদিন ধমক দেয় না। এরকম বাবা হওয়া লাগবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে বাচ্চাকে ধমক দেওয়া লাগবে। কথা বলে ঠিক এরা? আপনি পড়াশোনার খবর নেন, পাশাপাশি কয় ওয়াক্ত নামাজ পড়েছে ছেলেটা মেয়েটা, খবর রাখার দরকার আছে না নাই? আপনার বউকে ফোন দিয়া, হ্যালো ময়না, আমি জহরে নামাজ পড়ে দোকানে বসলাম, তুমি পড়ছো? যদি বলে না, তাড়াতাড়ি পড়ো। কথা কয় না? আসরের সময় 1 মিনিট ফোন, হ্যালো ময়না, আসর পড়ছো? না পড়িনি, তাড়াতাড়ি পড়ো। কথা কয় না? আর ফজরের সময় তো কাছেই থাকেন,
ঘুম থেকে ওঠার সময় আস্তে করে কোল করে খাটার থেকে নামাবে, তখন বলে কি হলো, বুঝিস নি আজান হচ্ছে, পাগলি। ফ্রেশ হয়ে মসজিদ যায়, আমি নামাজ পড়তেছি, তুমি ঘরে পড়ো, কথা কয় না গে। তাই বলে মাইবেন না, ভালোবেসে বিশ্ব জয় করা যায়, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের সুন্দর আচরণের মাধ্যমে বিবি, সন্তান, পরিবারের সকল সদস্যদেরকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমি। শোনেন, আর একটা শেষ কথা বলে দেব বাচ্চাদের উদ্দেশ্যে, পরিবারের উদ্দেশ্যে। শোনেন, সকালে ব্যস্ত, ছেলেটা চলে গেছে, মেয়েটা চলে গেছে, আপনিও চলে যাচ্ছেন, সকালে খাইতে পারলেন না বাচ্চাদের সাথে, দুপুরেও খাইতে পারলেন না বাচ্চাদের সাথে, অন্তত রাতের খাবারটা পরিবারের সবাই এক জায়গায় বসে এক টেবিলে খাবেন, এক জায়গায় বসে জিজ্ঞাসা করবেন, বাবা তোমার পড়াশোনা কেমন, মা তোমার পড়াশোনা কেমন, বিবি তুমি কেমন আছো, ওটা নয় ঘরে পড়ে জিজ্ঞাসা করেন, কথা কয় না ঘে। এদের খোঁজ খবর নেন, পড়াশোনা কেমন চলছে, নামাজ কেমন হইলে কি, তোমাদের কোনো সমস্যা কিনা, এদের খোঁজ খবর নেন, ঠিক আছে তো? পারবেন তো ইনশাআল্লাহ? এই যে সবাই মিলে এক জায়গায় খাওয়া, এই যে আনন্দটা শেয়ার করা, বাচ্চাদের দিনটা কেমন কাটলো, আপনার দিনটা কেমন কাটলো, এই যে একটা সুন্দর আচরণ, এটা আপনাদের পরিবারে থাকা লাগবে। তাহলে সন্তানগুলো কখনো মিসগাইড হবে না, ভুল পথে পরিচালিত হবে না, শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে পরিবারের সকল সদস্য নামাজি হব তো ইনশাআল্লাহ। নামাজের প্রতি যত্নবান হওয়া, আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন, তাহলে সালাতের গুরুত্ব সবচাইতে বেশি, কথা বলেন ঠিক কিনা? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।